রাজ্য জুড়ে আজকে পালিত হবে রামনবমী। একদিকে মিছিলের প্রস্তুতি যেমন রয়েছে, তার পাশাপাশি কড়া নিরাপত্তার বন্দোবস্ত। আগামীকাল পর্যন্ত তিথি রয়েছে, আর ইতিমধ্যেই রামনবমীর প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে গতকাল বিশেষ বৈঠক হয়ে গিয়েছে নবান্নে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। সূত্রের খবর, আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হওয়ার কথা রয়েছে। ভবানীপুরে কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। আজ সব থেকে বেশি মিছিল হতে পারে হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরে। ওই সমস্ত এলাকায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, মোট ৩,০০০ পুলিশ মোতায়েন থাকবে রামনবমী উপলক্ষে। প্রয়োজনে সিআরপিএফ এর সাহায্য নেওয়া হবে। এখনো পর্যন্ত এসআইআরে ৭৬ লক্ষ মতো নাম বাদ পড়েছে। এই হারে চললে বাদ পড়তে পারে আরও ১২ লক্ষ নাম। সব মিলিয়ে ৮৭ থেকে ৮৮ লক্ষের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে আরও প্রায় ১৩ লক্ষের নাম বাদ। এখনও আরও প্রায় ২৮ লক্ষ ভোটার নিয়ে নিষ্পত্তি বাকি রয়েছে। শুক্রবার প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। মোট ভোটারের ১১% বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সাপ্লিমেন্টারি তালিকায় কত লোকের নাম বাদ গেল আর কত নাম থাকলো তা জানতে দুদিন লেগে গিয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দুদিন পর কমিশন জানায় ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪০% নাম বাদ গেছে, অর্থাৎ সংখ্যাটা প্রায় ১৩ লক্ষ। ৩২ লক্ষ নামের নিষ্পত্তি সত্ত্বেও প্রথম তালিকায় শুধুমাত্র ১০ লক্ষ নাম প্রকাশ করা গেছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সলিলদা, সামনেই নির্বাচন রয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে, পুলিশের বারবার মিটিং হচ্ছে, নিরাপত্তার কড়াকড়ি। জিৎ মুখোপাধ্যায় নামে একজন ব্যক্তি, স্থানীয় বাসিন্দারা বলছেন এলাকায় তার যথেষ্ট দাপট রয়েছে। তৃণমূল শুধু করেন এমনটা নয়, পুলিশের খাতায় নাকি তিনি ওয়ান্টেড, কিন্তু তা সত্ত্বেও পুলিশ যতবার ধরে নিয়ে যায় ততবার নাকি স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। সেই ব্যক্তির বাড়ির ছাদে গতকাল পার্টি হচ্ছিল, গুলি চলে, তিনি নিজে আহত হয়েছেন। যিনি পার্টি অ্যাটেন্ড করতে এসেছিলেন তিনিও তৃণমূল কর্মী, গুলিতে তার মৃত্যু হয়েছে। কি বলবেন? দেখো, বলার তো কিছু নেই, সব তো পরিষ্কার পরিস্ফুট হয়ে গেছে। দেখ, বাঘাযতীনের মধ্যরাতের ঘটনা আবার প্রমাণ করলো যে কলকাতা দুষ্কৃতকারীদের শহরে পরিণত হয়েছে। দেখো, নির্বাচনে আদর্শ আচরণবিধি অনগোয়িং। ভারতবর্ষের নির্বাচন যতই সক্রিয়তার সাথে নির্বাচন সুসম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাক, আর কেন্দ্রীয় বাহিনী, এরিয়া ডমিনেশন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের যথেষ্ট তথাকথিত সক্রিয়তাকে পশ্চিমবঙ্গের অপরাধী দুষ্কৃতকারীরা, যারা প্রধানত শাসক দলের ছত্রছায়া অবাধে বিচরণ করছে, পরিষ্কার প্রমাণিত যে এখনো তাদের অবস্থান থেকে সেই দুষ্কৃতকারীরা সরে আসেনি। আইনের শাসন অবলুপ্তির পথে। শাসকের আইন ১.৫ দশক ধরে যেভাবে ছড়িয়ে যে জিওপার্ডাইজ হয়েছে, শত প্রচেষ্টা সত্ত্বেও তার থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। পুলিশের বেআইনি অস্ত্র, বোমা, বারুদের উদ্ধার, ঘটনার পেছনে কতটা সততা, কতটা পবিত্রতা আছে সে সম্পর্কে মানুষ সন্দিগ্ধ। যা উদ্ধার হচ্ছে আজ পর্যন্ত, সোর্স অফ প্রকিউরমেন্ট অফ ইলিগাল আর্মস, আজ অ্যামুনিশন, আজ এক্সপ্লোসিভ, আজকে সংবাদ মাধ্যমে অপ্রকাশিত, সাধারণ মানুষের কাছে অজানা। মানুষ জানতে পারে না কোথা থেকে ইলিগাল অস্ত্র পেয়েছে, নাকি এটা ইমপ্ল্যান্ট করে দিচ্ছে পুলিশ। সুতরাং পুলিশকে সক্রিয় যতক্ষণ না হবে, আইনের শাসন যতক্ষণ প্রতিষ্ঠা না হবে, আমার মনে হয় নির্বাচন কিছুতেই শঙ্কামুক্ত নয়, এবং নির্বাচন কিন্তু অবাধ হবে বলে আমার বিশ্বাস নয়। ধন্যবাদ। যে জিৎ মুখোপাধ্যায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। একজনের মৃত্যু হয়েছে গতকাল, রাহুল দে। তার ভাই কি বলছেন শোনাব আপনাদের। পরিচিত, কিন্তু অনেক দিনের কথা হয় না, অনেক দিন কথা বলে না। হঠাৎই আজকে কেন ডেকে নিয়েছে সেটা আমি জানি না। বহু বছর ওদের সঙ্গে কথা হয় না, হঠাৎই আজকে আমি শুনে এটাই অবাক হচ্ছি যে হঠাৎ কেন আজকে ওই বাড়ির ছাদে আমার দাদা বলছে যে এরকম অন্ধকারে কিছু ছেলে হঠাৎই উঠে আসে, এসে নাকি বলে যে এখানে কে আছে, এরকম কিছু একটা নাম ধরে জিজ্ঞেস করে, বাকি তারপরে নাকি এরকম ফায়ারিং হয়েছে। নিজের বাড়ির ছাদে ডেকে এনে ফায়ারিং, তো এটা চক্রান্তই লাগবে। ঝামেলা ছিল না, কথা বলতো না অনেক বছর। যিনি ডেকে এনেছিলেন তার নাম জিৎ মুখোপাধ্যায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন রকম সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত ছিলেন, এমনকি পুলিশের খাতায় তিনি ওয়ান্টেড। পাটুলি থানার বাইরে জিৎ মুখোপাধ্যায় ওয়ান্টেড বলে লেখা রয়েছে। যতবারই পুলিশ ধরে নিয়ে যায় ততবারই নাকি তৃণমূল কাউন্সিলররা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ করছেন। কিভাবে তার দাপট এত বাড়লো? তিনি ডেকে পাঠিয়েছিলেন গতকাল তার ফ্ল্যাটে, এবং এ ধরনের আসর নাকি মাঝে মাঝেই বসতো, যেখানে গতকাল একেবারে সন্ধ্যা থেকে বাকবিতণ্ডা শুরু হয়েছে।
হয়েছিল এবং তারপরে 3 রাউন্ড গুলি চলে এমনটাই জানা যাচ্ছে। রাহুল দে নামে আরো এক তৃণমূল কর্মী, তার মৃত্যু হয়েছে। এই জিৎ মুখোপাধ্যায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাইকে করে অন্তত 6 থেকে 7 জন এসেছিল, যাদের হাতে রডের মতো কিছু জিনিস ছিল। তারা শুধু বাইক ভাঙচুর করেই থামেনি, পাশে যে গাড়ি ছিল সেগুলো ভাঙার চেষ্টা করে, এমনকি জ্বালিয়ে দেবে এমন পরামর্শ করছিল। স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।